আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি ফারুক হুসাইন আছি আপনাদের সাথে। টুডে আই এম গোয়িং টু টেক এ ক্লাস অন ইউজ অফ মডেলস। এখানে আমি পূর্বেই কিছু মডেলস লিখে রেখেছি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মডেলসের দুইটা ফর্ম লিখেছি, একটা হলো প্রেজেন্ট আর একটা হলো পাস্ট। এভাবে ক্যান হলো প্রেজেন্ট, কুড হলো পাস্ট, আবার মে হলো প্রেজেন্ট, মাইট হলো পাস্ট, শেল হলো প্রেজেন্ট, শুড হলো পাস্ট, উইল হলো প্রেজেন্ট, উড হলো পাস্ট এবং শেষে লিখেছি মাস্ট। তো আজকে আমরা শিখব যে এই মডেলগুলো আমরা কেন ব্যবহার করে থাকি এবং কিভাবে ব্যবহার করে থাকি। তো যদি আমরা বলি যে আমরা কেন ব্যবহার করে থাকি, তাহলে আমাদের এখানে তিনটি শব্দের উপরে আমাদের নির্ভর করতে হয়। একটি হলো অ্যাবিলিটি, আরেকটি পসিবিলিটি, আরেকটি হলো অব্লিগেশন। অ্যাবিলিটি শব্দের অর্থ হলো সামর্থ্য, আর পসিবিলিটি শব্দের অর্থ হলো সম্ভাবনা, এবং সর্বশেষ হলো অব্লিগেশন। অব্লিগেশন শব্দের অর্থ হলো বাধ্য, বাধকতা, বাধ্যবাধকতা। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা যদি সামর্থ্য, সম্ভাবনা এবং বাধ্যবাধকতা প্রমাণ করতে চাই, তাহলে আমাদেরকে সেন্টেন্স ব্যবহার করতে হয়। দেখুন, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে আয়ের সঙ্গে ক্যান, তারপরে ডু, ভার্ব, তারপরে দি ওয়ার্ক। আমি কাজটি করতে পারি। এখানে আমার এই কাজটি করতে পারি দ্বারা আমার অ্যাবিলিটি প্রকাশ পাচ্ছে। অন্যদিকে আমরা যদি এভাবে লিখি আই মে ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে হচ্ছে যে আমি কাজটি করার সম্ভাবনা রয়েছে, এখানে পসিবিলিটি অর্থে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আমি যদি সাবজেক্ট আই দিয়ে যদি মাস্টের সাথে ব্যবহার করি, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, তাহলে এটার দ্বারা বাধ্যবাধকতা প্রকাশ পাচ্ছে যে আমি কাজটি করব, এটা বাউন্ড। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবিলিটি, পসিবিলিটি এবং অব্লিগেশনের উপর ডিপেন্ড করে আমরা এই মডেলগুলো ব্যবহার করে থাকি। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যখন মডেলগুলো ইউজ করব, অবশ্যই আমরা এখানে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান ব্যবহার করব। আমরা যদি পাস্ট টেন্সের মডেল ব্যবহার করি, তার ক্ষেত্রেও আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। আর যদি প্রেজেন্ট এর ক্ষেত্রে যদি আমরা মডেল ব্যবহার করে থাকি, তাহলে তো অবশ্যই আমাদের ভার্ব ওয়ান হবেই। তো সেক্ষেত্রে এভাবে আমরা ভার্ব এবং মডেল ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, এখানে আরেকটি সাবজেক্ট লিখেছি আমি, হি। হি দিয়ে যদি এখানে আমি সেন্টেন্স তৈরি করি, তাহলে দেখুন, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অথবা হি ক্যান প্লে ফুটবল। আবার হি মে ডু দ্য ওয়ার্ক, অথবা হি মাইট প্লে ফুটবল। আবার এখানে আছে শ্যাল, তাহলে কি আমি হি শ্যাল ডু দ্য ওয়ার্ক এটা লিখতে পারবো না, কারণ হি সাবজেক্ট, যে সাবজেক্টের সাথে কখনোই শ্যাল যায় না, তখন আমরা কি করব, হি এর সঙ্গে উইল ব্যবহার করব। তাহলে হবে কি, হি উইল ডু দ্য ওয়ার্ক, অথবা হি উইল প্লে ফুটবল। ডিয়ার স্টুডেন্টস, এবার আসুন যে আমরা যদি এই মডেলগুলোকে নেগেটিভ অর্থে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে। এটা খুবই সহজ। যেমন এই মডেলগুলোর যে আছে, এরপরে যদি আমরা নট ব্যবহার করি, তাহলে আমাদের বাক্যটা নেগেটিভ অর্থে প্রকাশ পাবে। যেমন আই ক্যানট ডু দ্য ওয়ার্ক, অথবা যদি আমি ক্যানটকে সংক্ষিপ্ত করে লিখি ক্যান্ট, তাহলে আই ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। সেরকম হি কুডন্ট ডু দ্য ওয়ার্ক, অথবা আই মে নট ডু দ্য ওয়ার্ক, অথবা হি মাইট নট ডু দ্য ওয়ার্ক। এভাবে আমরা লিখতে পারি। এখানে একটি বিষয় পরিষ্কার যে আমরা যে মডেলই ব্যবহার করি না কেন, আমাদের ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা ব্যবহার করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা তিনটি বিষয়ের উপরে সবসময় ডিপেন্ড করে এই মডেলগুলো ব্যবহার করব। একটি হলো অ্যাবিলিটি, আরেকটি হলো পসিবিলিটি, আরেকটি হলো অব্লিগেশন। তো আমার মনে হয় আজকের ক্লাসে আমি
অল্প সময়ের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে আসলে আমরা মডেলগুলো কেন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আই হোপ ইউ উইল ট্রাই টু এক্সারসাইজ at your home to develop yourself. Thank you very much. Assalamu alaikum.